জয় রাধেশ্যাম। আমাদের কুচবিহার জেলায় প্রতি বৎসরই রাস পূর্ণিমাতে অনেক বড় রাস মেলা হয়। তো আমি ঠিক দিনের বেলা আর কি 11:30 কি 12টা ওই রকম টাইমে মেলায় গেছিলাম। তো যে পূজারি আছে, পূজারির সাথে আমার একটু পরিচয় আছে। তো উনি আমাকে দেখে বললো, বাবাজি কেমন আছো? আমি কই আছি গো কোনো রকম, এখন বয়সটাও একটু বেশি হচ্ছে। কয়ারে বয়স কি আর বসে থাকে? তো যাই হোক, তুমি যখন এখানে এসে পড়ছো তো একটু প্রসাদ নিয়ে যেও। আমি বলি ঠিক আছে, তুমি যখন কইলা নিয়ে যাব, তো একটু ঘুরে আসে এদিকে ওদিকে। তখন আমি কি করলাম, এদিকে ওদিকে ঘুরতেছি, ঘুরে 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 আবার ওইখানে এসে দাঁড়াইলাম। তো মেলার মধ্যে তো অনেক ছেলেপেলেরা, অনেক ছেলেমেয়েরা, অনেক বৃদ্ধ, অনেকেই ঘোরাফেরা করে, মানুষের তো আর শেষ নাই। তা আমি ওখানে দাঁড়িয়ে আছি। তা আমি বললাম, আর কী ব্যাপার, তোমার ভোগ আর কতটুক দেরি? তো এই কথাটাকে পিছন থেকে ওই যে কয়েকজন বাচ্চা দাঁড়িয়ে ছিল, ছেলে এবং মেয়েরা, মোটামুটি 10-12 জন তো হবেই। ওখান থেকে আমাকে একজন বলল যে দেখ, ওরে ওরে আলোচনা করতেছে, কয় দেখ এই পুরাণ মানুষের হিসাব দেখ। আচ্ছা, ভগবান কি কোনোদিন খায়? এরা আবার এই যে পিতলের মূর্তিকে বসায়, যে এখন বলে ভোগ দিবে, রান্না করে ভাত দিব খাইতে। এইভাবে বিভিন্ন রকম কথা তারা বলতে শুরু করলো। তা আমি তখন বললাম, এই দিদিমণি এদিকে আসো। দাদু কইলো যখন, তাহলে তোমাকে দিদিমণি বলতে হবে। আবার একজন কইলো, এই দাদু ভাই এদিকে আসো। দুইজনে আসলো, সাথে সাথে ওরাও আসলো। ওরা এসে আমাকে মোটামুটি ঘিরে নিল আর কি। ঘিরে নিয়ে বলছে, আচ্ছা বলেন। আমি তো দেখ, তোরা যে আমাদেরকে এত তুচ্ছ মনে করিস, তোরা তো এখন অনেক পড়াশোনা করতেছিস, অনেক জ্ঞান আছে, অনেক বিদ্যা আছে, অনেক বুদ্ধি আছে, অনেক কিছু বুঝিস, কিন্তু এই যে একটা মন্তব্য করলি যে পিতলের মূর্তি কি কোনো দিন খায়? হ্যাঁ, এগুলো পৌরাণিক জিনিস, এগুলো কি আর এখনও ধরে রাখলে চলে? তা আমি তখন বললাম, দেখ বেশি কথা বলিস না ভাই, আমাদের সাক্ষী গোপাল আছে কটকে, তোরা গিয়ে দেখ, ব্রাহ্মণের সত্যকে রক্ষা করার জন্য 10-11 কিলোমিটার হেঁটে এসে 80 কিলো ওজনের স্বর্ণমূর্তি সাক্ষী দিয়েছে, প্রমাণ আছে, তুমি যেয়ে দেখতে পারো।